আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সিএসএস এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে, অর্থাৎ সিএসএস এর অল ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে আজকে আপনাদের দেখাবো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো তাহলে চলেন, প্রথমত হচ্ছে আমার index.html ফাইলে চলে আসলাম। দেন চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন, একটু জুম ইন করে নেই। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমি 7 টাইপ অফ সিএসএস ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, অর্থাৎ 7 ধরনের ব্যাকগ্রাউন্ড প্রপার্টি এই জায়গায় নিয়ে রেখেছি এবং এটা টেক্সট আকারে কমেন্ট আউট করে রেখেছি। তো প্রথম যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি। সো আপনি এই জায়গায় এসে জাস্ট হচ্ছে লাইক বডি ট্যাগটা ইউজ করেন। সো বডি ট্যাগে ধরে দেন হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে বডি অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশট্যাগ দিয়ে 00cc_ff। ওকে, দেন সেভ করে যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু পাচ্ছে। সো এটা গেল সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি। তারপর চলে যাই হচ্ছে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে ইউজ করেন? সো জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই কালারের জায়গায় জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে দিবেন। সরি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন ইউআরএল দিয়ে হচ্ছে ইমেজের পার্টটা এই জায়গায় দিয়ে দেন আইএমজি ট্যাগের ভিতর। দেন হচ্ছে favicon.png, দেন এটাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে অ্যাজ চাপবেন, ফাইলটি সেভ হয়ে গেল। এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন যে অনেকগুলি ব্যাকগ্রাউন্ড রিপিট আকারে এই জায়গায় চলে আসছে, রিপিট হয়ে আসছে। বাট আমি রিপিটটা চাচ্ছি না, শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড কালার এই জায়গায় অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো এটার জন্য আমি ইউজ করতে পারি, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা প্রপার্টি আছে। সো এটা ইউজ করে দিব। এটার নিচে এসে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। ওকে, দেন এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে এই জায়গায় লক্ষ্য করে দেখতে পারবেন যে একটা মাত্র ব্যাকগ্রাউন্ড কিন্তু শো করতেছে। কারণ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড রিপিটটাকে নান করে দিছি, নো রিপিট, কোনো রিপিট হবে না। সো এই কারণে শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড এই জায়গায় শো করতেছে। তারপর চলে যায় হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট গেল, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। সো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টিটা ইউজ করব। সো এটা নিচে এসে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, দেন এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি এবং বডির হাইটটা বাড়িয়ে দিই, হাইট হচ্ছে 200% করে দেব, 2000%। দেন এটাকে সেভ করে আমি যদি ফাইলটাকে রিলোড করি, সো এটা 2000 না, এই জায়গায় আমি 2000 পিক্সেল দিয়ে দিব, 2000 পিক্সেল হাইট। দেন সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ ফিক্সড আকারে ফিক্সড হয়ে আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফিক্সড হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড প্রপার্টির কাজ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। তারপর চলে যায় হচ্ছে পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশনটা এটার কোন জায়গায়, অর্থাৎ প্লেসটা কোন জায়গায় হবে ওইটা সিলেক্ট করার জন্য জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সিলেক্ট করে দিব। জাস্ট এটা করার জন্য এই জায়গায় এসে ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে লেফট বটম যদি করি অ্যান্ড দেন এটাকে সেভ করে যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন বটমে লেফট সাইডে এটা চলে আসলো। তো এটা গেলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, অথবা সেন্টার যদি করে দেই সেন্টার বটম, দেন এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বটমে চলে আসলো এবং এটা সেন্টার হয়ে গেল। সো এটা ছিল ব্যাকগ্রাউন্ড পজিশন দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টির কাজ।
তারপরে চলে যাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ কি? ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কতটুক অর্থাৎ উইথ হবে। তো ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে 100%। ওকে, অথবা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিব। সো 100% হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড সাইজ। বাট আমি এটা চাচ্ছি না, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কভার করে দেই। ওকে, তো এটা কিন্তু ফেটে গেছে, প্রপারলি দেখা যাচ্ছে না। সো ব্যাকগ্রাউন্ড সাইজ আমি এটাকে 20% করে দিলে তখন কিন্তু এটা অর্থাৎ সুন্দরভাবে এটা দেখা যাবে। সো এটা কিন্তু জুম আকারে অনেকটা রেশিওটা কিন্তু আর নেই 120% ইউজ করে দেওয়ার পর। সো আমি এটাকে যদি 2% ইউজ করি, 2% ইউজ করে এখন যদি আমি এটাকে সেভ করি, তো সেভ করলে দেখতে পাবো যে ইমেজটা কিন্তু এখন প্রপারলি ভালোভাবে দেখা যাচ্ছে। সো এটা 2% না করে 5% করে দেই। 5% করে দিই। এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখবেন আগে থেকে একটু বড় হয়ে গেছে। অথবা পিক্সেল ইউজ করতে পারি, 45 পিক্সেল ইউজ করে দিব। এবং এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এটা 50% 50 পিক্সেল আকারে এটা শো করতেছে। তো আমি শর্টলি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। তো আর শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য জাস্ট হচ্ছে শর্টলি এটা করব। তো শর্টলি করার জন্য শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড 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 কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব পার্পল। দেন হচ্ছে ইউআরএল, ইউআরএল এর পাথটা দিব আইএমজি পাথ। দেন হচ্ছে ফ্যাব আইকন, সরি এটার জায়গায় একটা ফ্যাব আইকন দিয়ে দিলাম। দেন এটা হবে বটম বটম সেন্টার বটম। তো আমি প্রথমে হচ্ছে সেন্টার নেই, সেন্টার সেন্টার বটম। আর এটা নো রিপিট করে দিব। সো এটা নো রিপিটটা এই সেন্টারের আগে বসিয়ে দেই। নো আর ইএটি নো রিপিট বটম সেন্টার। ওকে, দেন এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে এটাকে দেখতে পাবেন এই জায়গায় শর্টলি চলে আসছে। ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু প্রপারলি পাচ্ছে। এই জায়গায় একসাথে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডও ইউজ করতেছি, ইমেজটাও ইউজ করতেছি এবং নো রিপিট বটম সেন্টার হয়ে গেছে। ওকে, এটা বটম সেন্টার না করে আমি যদি লেফট লেফট সেন্টার করে দিই তাহলে দেখেন এটা কোথায় যায়, লেফট সেন্টারে চলে আসলো, এটা নিচে চলে গেছে। ওকে, তো এটা দেখা যাচ্ছে না। আমি চাচ্ছি বটম বটম রাইট করে দিই। তো বটম রাইট দেওয়ার পর এটা রাইটে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা রাইট সাইডে চলে আসলো। সো এভাবে ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ করতে পারেন, সেন্টার, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ একসাথে আপনি শর্টলি অনেকগুলি কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি ইউজ করেছি। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিগুলি কাজ করে। সো সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।